নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা হচ্ছে এই 2025 সালের 12ই মে সোমবার দিনকে পড়েছে। এই দিন কিন্তু রাত 10টা 25 অবধি পূর্ণিমা থাকবে। এই বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধদেবের জন্মগ্রহণ করেছিলেন এবং তার সাথে সাথে তার যে আসল যে জ্ঞান, সেই জ্ঞানের বিকাশ ঘটেছিল এই দিন, অর্থাৎ তার জ্ঞান প্রাপ্তি হয়েছিল এই বুদ্ধ পূর্ণিমার দিন। তাই বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, একটা বিশিষ্ট দিন। মাথায় রাখতে হবে এই দিনটি হচ্ছে পূর্ণিমা এবং তার সাথে সাথে কিন্তু যেহেতু বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবনে প্রাপ্তি হয়েছিল বুদ্ধ, তার চিন্তাভাবনা, তার বৌদ্ধ ধর্মের সব কিছুর জন্য বিকাশ ঘটেছিল। মাথায় রাখতে হবে এই দিন কিন্তু প্রচণ্ড পজিটিভিটি থাকে, অর্থাৎ সারাটা দিন ধরে এত পজিটিভিটি থাকে। এই দিন আমরা যে কোনো শুভ কাজ যদি করি তাহলে অবশ্য করে আমরা সাকসেস পাব। এই দিন আপনি অবশ্য করেই দান এবং স্নানের গুরুত্ব রয়েছে। আপনি আমার আজকের ভিডিওয়ে আমি সমস্ত কিছুকে আলাদা আলাদা করে আপনাদেরকে জানাবো এবং আপনারা এই বুদ্ধ পূর্ণিমার দিনকে কিভাবে ব্যবহার করবেন নিজের জীবনের সাকসেসের জন্য, নিজের জীবনের বাধা কাটানোর জন্য, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তার আগে যারা আমার চ্যানেলে এসছেন আজকে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করে দেবেন। যদি আপনাদের নতুন কিছু জানার থাকে তাহলেও কমেন্টস করবেন এবং যদি আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে ফিডব্যাক কমেন্টস করে জানাবেন। কারণ আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্টস করছেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করছেন না। আপনাদের এই লাইক কমেন্টস এবং সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি এবং আমার জন্য কিন্তু সেটা খুব দরকার আমার এগিয়ে যাওয়ার জন্য। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং সাবস্ক্রিপশন করে কমেন্টস করে দেবেন। আপনাদের এই ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের সহানুভূতি, আপনাদের এই ভালোবাসাটা আমার এগিয়ে যাওয়ার জন্য দরকার। তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আলোচনা করছিলাম বুদ্ধ পূর্ণিমা নিয়ে। এই দিন অবশ্য করেই আমরা নিজেদের যে কোনো শুভ কাজ আমরা স্টার্ট করতে পারি এবং দেখা যায় যে এই দিন আমরা যদি উপোস করে ভগবান বুদ্ধের পুজো এবং এই দিন লক্ষ্মী বা বিষ্ণুর পুজো হয়ে থাকে, ধরা হয় যে হিন্দু ধর্মে বলা হয় যে ভগবান বিষ্ণুর যে নবম অবতার তিনি ছিলেন গৌতম বুদ্ধ। তো এই দিন এই পূজা পাঠের সাথে আপনারা ঘিয়ে প্রদীপ জ্বালাতে পারেন। আপনারা সারাদিন পূজা করে ঈশ্বরকে নিজের মনোবাঞ্ছা জানিয়ে বা মনের ইচ্ছা জানিয়ে পূজা করতে পারেন এবং দেখা যায় যে তাতে এই পূজার ফল থাকে শুধু প্রসারী, অর্থাৎ আপনাদের সারাটা বছর দেখা যায় খুব ভালোভাবে আপনারা কাটাতে পারেন এবং সারা দিনের এই পজিটিভিটি আপনারা নিজেদের জীবনে কোনো পজিটিভ এনার্জি বা পজিটিভ কোনো কাজে যদি ইউটিলাইজ করেন তাহলে দেখা যায় অনেক ভালো রেজাল্ট আপনারা সারা বছর ধরে পেতে পারেন। এইরকম বিশেষ বিশেষ দিন সারা বছর একবার করে আসে ঠিকই, কিন্তু এই বিশেষ দিনগুলোতে যদি আমরা বিশেষ বিশেষ কিছু কার্য করতে পারি বা কার্যে শুরু করতে পারি তাহলে দেখা যায় যে তার বেনিফিটটা আমরা সারা বছর পেতে পারি। সেই জন্যই কিন্তু এইসব বিশেষ বিশেষ দিনগুলো আমাদের কাছে আসে। তো এই দিন আমরা আর কি করব সেটা আমি জানাচ্ছি। এই দিন আপনারা যেমন লক্ষ্মী পুজো করছেন, যেমন বিষ্ণুকে পুজো করছেন, তার সাথে সাথে আপনারা চন্দ্রদেবকেও পুজো করবেন। এই দিন কিন্তু চন্দ্রদেবকে জল দান করার দিন। এই দিন কিন্তু চন্দ্রদেবকে জল দান করলে দেখা যায় যে যাদের চন্দ্র পীড়িত বা চন্দ্রের কোনো দোষ তাদের গ্রহে রয়েছে, ছকে কুণ্ডলিতে রয়েছে, সেই দোষও কিন্তু কেটে যায় এবং তার যে নেগেটিভ রেজাল্ট দেখা যায় পাওয়া যায় সেইটাও কিন্তু অনেকটা কেটে যায়। তাই এই দিন অবশ্য করে চন্দ্রদেবকে জল দান করবেন। আর এই দিন দান করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই দিন যদি আপনারা পাখা দান করেন, আপনারা যদি জুতো দান করেন, এদিন যদি শস্য ফল এগুলো দান করা যায় দেখা যায় তার একটা বেনিফিট কিন্তু সারা বছর পাওয়া যায়। তো
তো এটা মাথায় রাখবেন। তার সাথে সাথে এই দিন আমরা পূজা অর্চনা করব, আমরা শুদ্ধ মনে ঈশ্বরের কাছে নিজেদের মনোবাঞ্ছা জানাবো। তার সাথে সাথে আমরা যারা রেকি করব, আমরা জানি রেকি আমাদের কাছে এসেছিল ডক্টর মিকা উসুয়ের মাধ্যমে, সেটার মডার্ন ফরমেশন বা সহজতর রূপটা। কিন্তু তার আগে, তার বহু বছর আগে কিন্তু গৌতম বুদ্ধ কিন্তু রেকিকে মানে রপ্ত করেছিলেন, প্রাপ্ত করেছিলেন, এবং তিনি কিন্তু তার শিষ্যদের মধ্যে রেকিকে স্প্রেড করেছিলেন, রেকিকে তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তো রেকির গুরু হিসেবেও কিন্তু আমরা গৌতম বুদ্ধকে আমাদের জানি। যারা রেকি শিখেছেন তারা জানেন, যখন আমরা রেকি কল করি, যখন আমরা সকলকে ধন্যবাদ জানাই, তার মধ্যে কিন্তু গৌতম বুদ্ধর নামও থাকে। তাই মাথায় রাখতে হবে যে রেকির জনক হিসেবে, রেকির গুরু হিসেবে কিন্তু গৌতম বুদ্ধর একটা অনেক বড় দান রয়েছে, অবদান রয়েছে। তাই এই দিনকে আমরা অবশ্য করে যারা রেকি জানি তারা মিস করব না। আমরা রেকি প্র্যাকটিস করব, আমাদের যে কোনো হিলিং হোক, যাই হোক আমরা করতে পারি। এবং যারা হিলিং নিতে চাইছেন এই দিন নিতে পারেন, যারা রেকি শিখতে চাইছেন, অ্যাটিউনমেন্ট নিতে চাইছেন, তারা এই দিন নিতে পারেন। কারণ দেখুন, একটা পজিটিভ ডে, সেই দিনের সাথে অনেক পজিটিভিটি থাকে। তো জীবনের যে কোনো সমস্যা আপনি এমনভাবে জর্জরিত, আপনি কোনোভাবেই রেমেডি পাচ্ছেন না, সেদিন আপনি চাইছেন যে রেকি শিখতে, তো সেই দিনটা কিন্তু আপনি বেছে নিতে পারেন। এই দিন আপনি যদি রেকি অ্যাটেনমেন্ট নেন, আপনার জীবনে রেকি এমনভাবে আসবে আপনি চিন্তাই করতে পারছেন না যে এই দিন আপনার জীবনের কি শুদ্ধতা, কি পরিতৃপ্তি আপনাকে দিতে পারে। তাই যারা চাইছেন রেকি শিখতে, রেকির অ্যাটেনমেন্ট নিতে, এই দিনগুলো গ্রহণ করতে পারেন। বা যারা ভাবছেন যে রেকি শেখা হয়তো সম্ভব নয় কোনো সমস্যার জন্য, রেকির কোনো হিলিং নিতে চাইছেন, এমন সমস্যা যে সমস্যা থেকে আপনি কোনো রকমভাবেই নিজেকে বের করতে পারছেন না, তারাও কিন্তু এই দিনটিকে মানে নিজের লাইফে ইউটিলাইজ করতে পারেন। এই দিন আপনি যে কোনো হিলিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন এবং হিলিং গ্রহণ করতে পারেন। এতেও কিন্তু দেখা যেতে পারে যে আপনার যে সমস্যা আপনাকে এমনভাবে ঘিরে ধরেছিল, কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারছিলেন না, এই হিলিংয়ের মাধ্যমে দেখা যায় যে আপনার সেই সমস্যার সমাধান কিন্তু একদম ক্লিন হয়ে যায়, একদম আপনার লাইফে যে প্রবলেমগুলো ছিল সেগুলো স্মুথ হয়ে যায়। তো এই দিনকে বিশেষভাবে আপনারা ব্যবহার করতে পারেন যাতে আপনারা নিজেরা ভালো থাকতে পারেন এবং সুন্দরভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সমস্যা সবার জীবনেই আসবে কোনো না কোনো স্টেজে, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে চিন্তা করে নেগেটিভ হয়ে তো কোনো লাভ নেই। পুরো সুস্থতার জন্য, সম্পূর্ণভাবে সুস্থভাবে নিজে এবং নিজের পরিবারকে রাখার জন্য এই সহায়তাগুলো আপনারা গ্রহণ করতে পারেন। এগুলোর জন্য কিন্তু আমি আপনাদের সাপোর্ট করতে পারি। আপনারা যদি দরকার লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই বুদ্ধ পূর্ণিমার দিনটিকে আপনারা অবশ্য করেই, আমার প্রিভিয়াস দেখবেন অনেক ভিডিও রয়েছে পূর্ণিমা কিভাবে কি করবেন, বা ম্যানিফেস্টেশন বা উইশ বক্স, এই জিনিসগুলো আপনারা ভিডিওগুলো একবার করে দেখে নিতে পারেন। এই জিনিসগুলোও কিন্তু আপনারা এই দিনকে করতে পারেন। এগুলোও কিন্তু এই দিনকে মানে নতুন করে আবার কিছু করলেন তো সেগুলো কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর যদি অন্য কোনো বিষয় কোনো কিছু জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্টস করবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই দিনটি খুব ভালো করে কাটাবেন, নিজের জীবনে একটা পজিটিভিটি নিয়ে আসবেন। সেই আশা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আমি আমার অ্যাডভাইস দিলাম, আমার যেটা জানানো সেটা আপনাদেরকে জানালাম। অবশ্য করি আশা করি আপনারা সেগুলো গ্রহণ করে উপকৃত হবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে একটা কমেন্টস করে দেবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টসের জন্য আমি আশা করে বসে থাকি। প্লিজ আমাকে এই সহযোগিতাটা করবেন। আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় অন্য কোনো দিন। আজকের মতো আমি আমার আলোচনা শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।